আল্লাহ হক, সাক্ষী দিছি মুহাম্মদ রাসূলুল্লাহ হক। তাহলে আল্লাহ হক, আল্লাহ সত্য, নবী সত্য, নবী হক, কোরআন হক, কিতাব হক, কিয়ামত হক। কি বলছেন সুনানো তিরমিজি, রাহিমাল্লাহু আলিয়ান আল্লাহুম্মা আদিল হক মাহু হাইসু দার। আয় আল্লাহ আলীকে রহম করো, আর আলী যেদিকে যায় হককে তার সাথে করে দাও। তাহলে আলী যেদিকে আল্লাহ সেদিকে, আলী যেদিকে মুহাম্মদ সেদিকে, আলী যেদিকে तमाम পয়গম্বর সেদিকে, আলী যেদিকে কোরআন সেদিকে, আলী যেদিকে আমল সেদিকে, আলী যেদিকে। তাহলে আল্লাহর নবী দোয়া কবুল হবে না হবে না? অনেক বেকুব মৌলবি বলে দেহ নিয়ে নাকি মেরাজ করতে গেছে। এই আল্লাহ তাহলে দেহ নিয়ে যা মানে আল্লাহ এখান থেকে দূরে আসে না? নবী পাক এখান থেকে যদি বোররাকে চেপে দেহ নিয়ে যায়, তাহলে দেহ নিয়ে যাওয়া মানে অনেক উপরে যেতে হয়েছে। তার মানে বোঝা গেল মেরাজের ঘটনায় আল্লাহ জমিনে নেই। সাংঘাতিক বানাওয়াট হাদিসের ফোয়ারা। আল্লাহ পাক উপরে, দেহ নিয়ে নবী মেরাজ যাচ্ছে, হ্যাঁ, বোররাকে চেপে। এখন বলুন, যদি এটাই এই হাদিসের দ্বারা প্রমাণ হচ্ছে আল্লাহ উপরে জমিনে নাই, তাহলে হাদিস মানবো না কোরআন মানবো? অহুয়া মাকুম আইনামা কুনতুম, সূরা হাদিদ বলছে, আল্লাহ বলছে যে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তাহলে আমার মতো বান্দার সাথে যদি আল্লাহ থাকে, নবীর সঙ্গে কি আল্লাহর এতটাই ঝগড়া যে আল্লাহ নবীকে ছেড়ে উপরে চলে গেছে? আর যদি আল্লাহ উপরে থাকে, নবীকে দেহ ধরে যেতে হয়, তাহলে নবী যে এতদিন বা আমরা যে এতদিন জমিনে মাথাটাকে সাজদা দিলাম, তো আল্লাহকে কি মাথা দিলাম না অন্য কিছু দিলাম? আল্লাহ যাকে বানায়, আল্লাহ যাকে বানায় নিজের নূরানি নূর থেকে, তাদের কাছে না চাওয়াটাই শিরক। আর আল্লাহ যাকে বানায় না, নিজেরা হয়ে যায়, তাদের কাছে চাওয়াটা শিরক। তাহলে আল্লাহ যাকে বানায় তার কাছে না চাওয়া শিরক, তাকে না মানা শিরক। আর আল্লাহ যাকে বানায় না, কোনো ওলি সে নয়, তার কাছে চাওয়া তাকে মানাটাই শিরক। তফাৎ এতটাই। আলী ওলি, নবী ওলি, কিন্তু নবী ওলির বেলাতের উপরে নবুয়তের জামা ছিল, বেলাতের উপরে রিসালাতের জামা ছিল। তাই যারা ঈমান এনেছে রিসালাত মেনেছে, যারা ঈমান এনেছে নবুয়ত মেনেছে, যারা ঈমান এনেছে আল্লাহ পাকের ওহী মোতাবেক মেনে নিয়েছে, কিন্তু বেলাতের উপরে ঈমান আনে না। তো বেলাতের উপরে ঈমান আনার জন্য আলী কি করলেন? নবী পাক কি বললেন? তুমি আমার থেকে, আমি তোমার থেকে, অতএব আমার মধ্যে যে নবুয়ত বেলায়াত যা কিছু আছে, এই সব কিছু দেখুন, আদম থেকে নিয়ে নবী, নূহ নবী থেকে নিয়ে নবী রাসূল, এবং ইব্রাহিম থেকে নিয়ে নবী রাসূল ইমাম, কিন্তু আমার নবী পর্যন্ত চললো নবী রাসূল ইমাম, কিন্তু বেলায়াত কোন নবী প্রচার করেননি, জাহির করেননি। কেন? বেলায়াত একটাই মাত্র থাকবে, যেটা নবুয়ত, রিসালাত এবং ইমামত বেলায়াতের ভেতরে থাকবে। আলী বেলায়াতকে যে পেয়ে যাবে, সে নবুয়তের ইলম পেয়ে যাবে, রিসালাতের ইলম পেয়ে যাবে, ইমামতের ইলম পেয়ে যাবে। আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফ থেকে সূরা মায়েদার 5 নম্বর সূরা এবং 35 অর্থাৎ 35 নম্বর আয়াতে কারিমা, সেই সঙ্গে রাওয়াহুল বুখারী থেকে হাদিসের একটা ছোট্ট জুমলা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা রমজান মাস, খুব বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আম্বিয়া ও আউলিয়া کرام, আহলে বাইতে রাসূলদের যে আজকে আলোকপাত করা হবে, সেটা অবশ্যই কোরআন ও হাদিসের আলোকেই করা হবে। কোনো জীবন কাহিনী, কোনো কিসসা, কোনো গল্প, একরকম তো আমি কিসসা কাহিনী বা জীবনী নিয়ে ওয়াজ করি না, তো আজকে তো মোটেই না। ইনশাআল্লাহ আমি 95% কোরআনের আলোকে, কোরআনের যদি জ্ঞান থাকে, কোরআন যদি উপলব্ধি করতে পারে, কোরআনের মধ্যে যদি ডুবে যায়,
কেননা নবী পাকের উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটা আমাদের জন্য মহান দলিল। যাদের মধ্যে কোরআন জানা আছে, কোরআন অনুধাবন করতে পারে, তাদের কাছে কোনো হাদিস ইজমা কিয়াস লাগে না, কারণ কোরআনের উপরে কোনো দলিল নাই। তো কোরআন কাকে বলে, কোরআন কি, কিতাব কি, এগুলো তো আমরা কাগজের আকারে দেখি, কিন্তু এমন একটা কোরআন আছে সে কথা বলে, এমন একটা কিতাব আছে সে মুরিদদেরকে, ভক্তদেরকে, যারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে হাত ধরে আল্লাহ পাকের নৈকট্য লাভ করিয়ে দেয়। তো সেই ধরনের কিতাব কোরআনকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তাই আমার আজকের জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আমার অভিনন্দন, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, সম্ভ্রম, ভালোবাসা ও স্নেহের আশিস জানিয়ে আমি আপনাদের সমীপে হাজির ও একদম রুবারু মুখামুখি হয়ে, এবং যারা দূর থেকে শুনতে পাচ্ছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। ওয়াজ শুরু করার পূর্বে আমি আপনাদের খেদমতে মুর্শিদি লেখা যার শানে হচ্ছে তার দিকে আমরা অনেক ভক্তরা, মুরিদরা চাতকের নয়, চাতক পাখির ন্যায় চেয়ে বসে আছে। আজকে আমরা এই আশা নিয়ে এসেছি, যদি উনি আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য যদি কিছু দোয়া করে দেন, ওনার রুহানি নুরানি দৃষ্টি নিক্ষেপ করেন, এই আশায় আমরা চেয়ে থাকব। চাতকের ন্যায় পাখি যেমন চেয়ে থাকে বৃষ্টির জন্য, সেই রকম আমরাও আজকে ওনার রুহানি নুরানি ফয়েজ বরকত হাসিল করার উদ্দেশ্যে ওনার সান্নিধ্য বা সংযোগ নেওয়ার জন্য, সান্নিধ্য নেওয়ার জন্য যেন আমরা মাওলা পাক এবং মাওলা রসুল, মাওলা আল্লাহ নৈকট্য লাভ করতে পারি, সেই অনুপাতে আমাদের আশা, আকাঙ্ক্ষা, বাসনা। হামদ হ্যায় আল্লাহ কি, জাহির হ্যায় বিসমিল্লাহ সে। হাম তো হ্যায়, तमाम तारीफ আছে, বিসমিল্লাহ থেকে শুরু হয়। হামদ হ্যায় আল্লাহ কি, জাহির হ্যায় বিসমিল্লাহ से। खुदा जो देता है वो डायरेक्ट किसी को नहीं मिलता, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजूद हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता, बाजूद हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता, खुदा को मानने वाला ओ मुसलमान हो नहीं सकता। जिसकी बदौलत से हमें मिला कि जब से मैंने पकड़े हैं ये वली के दामन, कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, ए दुनिया की फिक्र है न मुझे और कोई गम। हर वक्त जो मुर्शिद पकड़ने वाले वही उसको मालूम है, जानते हैं, हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, ये मेरा पीर का करम। मुरीद के लिए पीरो मुर्शिद का क्या काम है? वो काम है हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। ये सीना पीरদের কাজ হচ্ছে নবীর নূরে সাজিয়ে দেয়। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया।
বাঙালি কথা বলি, বাংলা ভাষী, উর্দু কি আর বুঝতে পারবো? একটু টাচ করলাম, মাথায় ঢোকে নাই। दीवानीसी या गफूर शाह बाबा, बस हमारी इल्तिजा कबूल कीजिए। दीवानीसी जेगे आछी তোমায় ডেকে ডেকে, दीवानीसी জেগে আছি তোমায় ডেকে ডেকে, হলাম আশিক আমি তোমার নুরানি জলওয়া দেখে, বলো সুবহানাল্লাহ। হলাম আশিক আমি তোমার নুরানি জলওয়া দেখে, তোমার ছবি ধরে রাখি হৃদয়ের আসনে, কেমনে তোমায় ভুলে আমি থাকিব জীবনে, মন প্রাণ সব তোমায় দিয়ে, মন প্রাণ সব তোমায় দিয়ে, ডাকি আমি কাকে, মন প্রাণ সব তোমায় দিয়ে, ডাকি আমি কাকে। दीवानीसी জেগে আছি তোমায় ডেকে ডেকে। কানন মনের কথাটা যেটা আছে বিভিন্ন আল্লাহর সৃষ্টিকে নিয়ে উদাহরণ সাপেক্ষ, কে কেমন কার প্রেমিক কার দিকে তাকিয়ে থাকে, উদাহরণ দিয়ে বলা হচ্ছে। কাননে পুষ্পেতে পাগল আছে দেখি ভমরা, ভমরা কার পাগল? ফুলের পাগল। আর ভমরা থেকে আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা দুনিয়ার পাগল। কে নিচু আর কে উপর? আল্লাহর নবী খুশবু ভালোবাসতেন, ফুল ভালোবাসতেন, সে ফুলের পাগল। আর আমরা সৃষ্টির সেরা হয়ে আমরা দুনিয়ার পাগল। তো এটাই বোঝানো হচ্ছে যে একটু ভেবে দেখো আমরা কার পাগল। হ্যাঁ, কাননে পুষ্পেতে পাগল আছে দেখি ভমরার, জোনাকি দীপ জ্বালিয়ে কেন, জোনাকি দীপ জ্বালিয়ে কেন করে যে ইশারা, আছে চাতক পাখি আশায়। আমরা কোন আশায় ছিয়ে আছি? দুনিয়া। আছে চাতক পাখি আশায়, কখন বৃষ্টি হবে, আকাশের মেঘ দেখে। আছে চাতক পাখি আশায়, আকাশের মেঘ দেখে। আর আমরা আছি দুনিয়ার পচা মালের লোভে থেকে। হায় রে মানুষ, আছে চাতক পাখি আশায়, আকাশের মেঘ দেখে। হলাম আশিক আমি তোমার নুরানি চেহারা দেখে। হলাম আশিক আমি তোমার নুরানি জলওয়া দেখে। বলগল উলা বিকমালহি, ফ্যান নেই নাকি? ফ্যান নেই? তুমি ওয়ালি আব্দুল গফুর শাহ মাদ্দাজিল্লাহুল আলী,
তুমি ওয়ালি ফুল কলি, সুগন্ধ পেয়ে আমি করি সাধন সাধন ভজন, সদাই তোমায় নমি দয়া করে দাও গো দেখা, দয়া করে দেখা দাও গো, এসো আড়াল থেকে দয়া করে দাও গো দেখা, এসো আড়াল থেকে। হলাম আশিক আমি তোমার, নুরানি জলওয়া দেখে দিবানিসি জেগে আছি তোমায় ডেকে ডেকে। দুনিয়াতে অনেক আশেক মাশুকের আপনারা কাহিনী শুনেছেন, একটা জোড়া কাহিনী। আল্লাহ পাক কে পেতে গেলে সব থেকে বড় জিনিস হচ্ছে ওই বেশি হুব্বা জুব্বা টুপি দেখালে মানুষ দেখবে, আল্লাহ দেখবে তোমার অন্তরের প্রেম ভালোবাসা হলো সব থেকে বড় ইবাদত। আজাজিলে যদি ভালোবাসা থাকতো তাহলে এক সাজদার বিনিময়ে আল্লাহর কোটি কোটি সাজদা বেকার হতো না। আর এক সাজদা যারা করেছে আল্লাহর কোটি কোটি সাজদা হালকা ওই আদমের সাজদাতে ঢুকে গেছে। এই সাজদা অনেকে বোঝে না। সাজদা মাথা ঢোকাবার নাম যদি সাজদা হয়, মক্কাতে হজে গিয়ে কত যে পাথরে মাথা ঢুকতেছ, ওটা সেরে খায় না। সম্পূর্ণ হজে গেলে পাথরের পূজা হয়, মাথা ঠুকতে হয়। তোমার শিরায় শিরায় শয়তান দখল করে নিয়েছে, আর তুমি মারতেছো ওই পাথর রূপী শয়তানকে। নিজের শয়তানটাকে কবে মারবে মিয়া? হ্যাঁ, তাই শিরি ফরহাদ লায়লা মজনু প্রেমেতে হয় ফানা। ইবাদতে ফানা হয় না, প্রেমে ফানা হতে হয়। ইবাদত ভাইচারা অটুট বন্ধন, নিজেদের মিল মোহব্বত রাখার জন্য। প্রেম থেকে বড় ইবাদত নেই। শিরি ফরহাদ লায়লা মজনু প্রেমেতে হয় ফানা, প্রদীপের আলোতে দেখি প্রতঙ্গ হয় দিওয়ানা। একই জ্বালা, যেই আলো জ্বলে না সন্ধ্যার সময় টিউবলাইট জ্বালালে কি হয়, কত পতঙ্গ এসে দেওয়ানা হয়ে মারা যায়, মরার ভয় পায় না। যারা নূরে জলওয়া দেখেছে তারা কোনো এজিদিয়াতকে ভয় পায় না। হ্যাঁ, একই জ্বালা ঝালা পালা পড়েছি বিপাকে, একই জ্বালা ঝালা পালা পড়েছি বিপাকে। দিবানিশি জেগে আছি তোমায় ডেকে ডেকে। আর একটা ছন্দ, এই যে অলি ভক্ত, আল্লাহ বান্দা, নবী উম্মত, আলী অলি মুরিদ, এই যে পাকের পাকনাতে চলছে নিজাম, আখেরি ছন্দ বুঝতে পারলে থাকবে না কোনো দ্বন্দ্ব। পাকের ওই পাক নাতে করছে মুর্শিদ পাগলামি, পাকের ওই পাক নাতে করছে সদীর ওই পাগলামি। বেছে নিলাম, আমার মুর্শিদ বলছেন, বেছে নিলাম সারা জনম তোমার ওই গোলামি। তুমি মাওলা মুর্শিদ রূপে, তুমি মাওলা মুর্শিদ রূপে ডেকেছো আমাকে। তুমি মাওলা মুর্শিদ রূপে ডেকেছো আমাকে। হলাম আশিক আমি তোমার, নুরানি জলওয়া দেখে দিবানিসি জেগে আছি
তোমায় ডেকে ডেকে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লু আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ওয়া আলিকা ওয়া আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। হযরত, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আর সময় অপব্যয় না করে, রাত অনেক হয়ে গেছে, শুরু করছি। সূরা মায়দার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম 35 নম্বর আয়াত, এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন? কারণ কোরআনের ওয়াজ, কোরআনকে আমরা পিছনে ফেলে দিয়েছি। কোরআনকে আমরা ব্যবহার করি তারাবির নামাজে। আমরা কি পড়ি আর কি বুঝি, যে পড়ে সেও বোঝে না, যে শোনে সেও বোঝে না, পড়লেই নাকি। আর বাপ মা মরে গেলে তার নামে বক্সাবার জন্য, কিন্তু ওয়াজের স্টেজে কোরআনের বাণী দু একটা পড়লেও তাকে নিয়ে কোনো তাফসিল নেই, তাফসির নেই, ব্যাখ্যা নেই, ভাবধারা নেই, তার মানেটাও নেই। তো এই ধরনের জীবন কাহিনী কেসা নিয়ে ওয়াজ করলে যারা কেসা কাহিনী শোনা শ্রোতা আছে, তাদের কানে হয়তো আমার কোরআনের ওয়াজ ঢুকবে না। কারণ এতটা আগাছা ছেয়ে গেছে, কোরআন শুদ্ধ করবে, পরিষ্কার করবে, জাংকে ছাড়িয়ে দেবে। যাদের জাং লেগে গেছে, একবারে লোহায় জাং লাগালে হাতড়া পেটতে হয়, তবুও রয়ে যায়, আর নাহলে অ্যাসিড মারতে হয়। তো সেই জন্যে অ্যাসিড মারার জায়গায় না গেলে, হাতড়া না পেলে তাদের জাং ছাড়বে না। তবে জাং ভরা, যাদের মাথা আগাছায় ভরে আছে, তাদের কাছে আমার কোরআনের বাণীর যে ভাবার্থ ব্যাখ্যা এ মাথায় ঢুকবে না। অতএব যারা যে মুসলিমে কজন নূহ নবী আলাইহিস সালাম 950 বছর হায়াত পাওয়ার পরেও কোন রাওয়ায়াতে পাই 40 জন, কোন রাওয়ায়াতে পাই 80 জন। এক একজন নবীর উম্মত দেখলে দেখা যাবে যে 200, 400, 500, 800, 700 বছর মেহনত করে তারা কত উম্মত পেয়েছে। তাহলে যে নবীগণ এত মেহনত করে উম্মত পায়নি, আজকের যদি ওয়াজের মাহফিলে দেখি লাখ লাখ বা হাজার হাজার শ্রোতা, তার মানে দেখতে হবে এরা কি নবীর উপরে উঠে গেছে নাকি জীবন কাহিনী দিয়ে রসালো বা কথা বলে বলে তাদেরকে ধরে রাখা, যাতে দাওয়াতটা চলে, ব্যবসাটা চলে। কিন্তু আমরা তো দুনিয়াদার নয় যে দুনিয়ার নেশায় আপনার মতো আপনার মানে মন ভোলানো কথা বলবো, সেই নেশাটা আমার নেই। চটুক ফাটুক যাকার থাক, পরিষ্কার পরিচ্ছন্ন কোরআনের আলোকে ওয়াজ করব। যারা নেবার ইনশাল্লাহ নেবে, যার নসিব ভালো হেদায়েত হবে, না হবে কিছু করার নাই। আল্লাহ বলছি আমি হেদায়েত করব, তুমি নসিহত করো। হেদায়েত করার মালিক কোন নবীও নয়, কোন ওলিও নয়। হেদায়েত আল্লাহ করবে, কিন্তু নবী ওলিদের কাজ কি? যারা হেদায়েত হবে তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, এ হলো কাজ। তো ইনশাআল্লাহ আসুন আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ সহকারে শুনবেন, একনিষ্ঠভাবে। সুই আর সুতো, দর্জিতে যে কাজ হয় না সেলাই, দর্জিওয়ালা দুটো চোখ যদি দুদিকে দেখে, দুদিকে রাখে, যে সুইয়ের দিকে একটা চোখ আর সুতোর দিকে একটা চোখ, জীবনে কোনোদিন সুইয়ের ছিদ্র থেকে সুতো গলবে? তাহলে সুই সুতো এক জায়গায়, দুটো চোখ হলো এক দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করলে তবে সুই সুইয়ের ছিদ্র থেকে প্রবেশ করবে। তদ্রূপ এই দুনিয়াবি চিন্তা ধারণা, এসব ধ্যান ধারণা খেয়াল দূরে করে যদি একটু মনোনিবেশ করেন একনিষ্ঠভাবে সুই সুতোর মতো, তাহলে ইনশাআল্লাহ দু চার কথা। একটু এদিকে বাঁকাও, এদিকে একটু বাঁকা, অত বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে বুঝে আসবে। এবার আমি শুরু করছি, যারা যারা শোনার নিশ্চয় নিয়ে নেবে। কারণ আমার বাড়ির মেহমান খাবার জন্য আমি তো পরিবেশন করিনি, না খেলেও জোর করে দেবো। এ আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের তরফ থেকে দাওয়াত দেওয়া হবে। যার নসিব ভালো সে দাওয়াত গ্রহণ করবে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ইমানদার দিগকে সম্বোধন করে বলছেন, যারা ইমানদার তারাই শুনবে, আর যারা শুনবে ইমানদার বলে প্রমাণিত হবে। অতএব সবাইকে ইমানদার ভাবলে ঢালাও ভাবে মারাত্মক, তাহলে আজাদিল শয়তান ইমানদার প্রমাণ হবে। কেন সেও নামাজ তাসবিহ তেলাওয়াত হুব্বা জুব্বা করতে কম করেনি, এজিদিও কম করেনি। যারা কারবালা প্রান্তরে 26,000 দলবদ্ধ হয়ে আর মুষ্টিমে আবাল বিদ্যা বনিতা বাচ্চা মুরব্বী বয়োজ্যেষ্ঠ তাদেরকে মূল্যগাজরে শহীদ করে তাদের রক্তে হোলি খেলে আজকে ইতিহাসের পাতা ভরে দিয়েছে, তারা নির্দোষ। রাদিয়াল্লাহ বলতে হবে, লানাতুল্লাহদেরকে রাদিয়াল্লাহ বলতে হবে। আসেন, যারা ইমানদার এটাই হলো তার প্রমাণ। কারণ ইমানদাররা এই রওজা পাকে আসবে, ইমানদাররা কোরআনের মজলিসে আসবে, ইমানদাররা নবী পাকের মজলিসে আসবে, আউলিয়াদের মজলিসে আসবে। ইমানদারদের প্রমাণ আউলিয়াদের। আজকে যে আমি বলছি এটা আমাকে আহ্বান করা হয়েছে, কিন্তু আজকে যে বক্তব্য হযরত আব্দুল শাহ গফুর মাদ্দাজিল্লাহুল আলীর পক্ষ থেকে এটা প্রচার করা হচ্ছে, যাদের নসিব ভালো তারা হেদায়েত গ্রহণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালো, যারা ঈমান এনেছো, মেনে নিয়েছো। কি বলছে? ইমানদার দিগকে আল্লাহ পাক সম্বোধন করে ইত্তাকুল্লাহ, এর মানে লিখেছে আল্লাহকে ভয় করো। তাই কি তাকওয়া মানে কি ভয় হয়? পরেশগার, দিনদার। পরেশগার কি ভয়? নিয়ন্ত্রণ। অর্থাৎ যেটা হালাল হালাল, হারাম হারাম, ঠিক বেঠিক, সত্য মিথ্যা নির্ণয় করে যারা সত্যের পথের পথিক, তারা সত্যকে নেবে, মিথ্যাকে তারা ছেড়ে দেবে। এটাকে বলা হয় তাকওয়া। অতএব আল্লাহর নিয়ন্ত্রণে থাকো, আল্লাহর নিয়ন্ত্রণ হয়ে যাও। ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে অর্থাৎ আল্লাহর দিকে পৌঁছাবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা তথা মাধ্যম অনুসন্ধান করো, ওসিলা খোঁজো। এই আয়াত পাক কে আল্লাহ পাক বলছেন ইমানদার দিগকে, কোন কাফের বেদিন নাস্তিকদের বলে না। যারা ইমানদার, ইমানদার বলে আল্লাহ বলছেন, বেঈমান বলেনি আল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ বেঈমান বলেন, ইমানদার বলে আল্লাহ সম্বোধন করলেন। হে ইমানদারেরা, আল্লাহর নিয়ন্ত্রণে থাকো। ঈমান যখন এনেছো তো আল্লাহর নিয়ন্ত্রণে হয়ে যাও, মানে আল্লাহর কানুন সংবিধান মোতাবেক তার নিয়ন্ত্রণে থাকো এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। এতে করে বোঝা গেল ইমানদার হতে পারে কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহওয়ালাকে বলা হয় ওলি আল্লাহ। অতএব আল্লাহকে পেতে গেলে আজ ওলি আল্লাহ তাকে ধরতে হয়, তাকে খুঁজতে হয়। তাহলে ওলি আল্লাহকে খুঁজে পাবো কোথায়? এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন আমার এই রানীগাছির আপনারা যারা বসে আছেন বা যারা দূর থেকে শুনছেন, এনারা কি কেউ ছিলেন যখন নাজিল হয়েছিল? কখন নাজিল হয়েছিল? আজ থেকে 1450 বছর পূর্বে নবী পাকের উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হচ্ছে। আর সম্বোধন কাকে করছেন? নবী পাকের হাতে হাত রেখে যারা বায়াত করেছিলেন, নবী পাকের পেছনে যারা নামাজ পড়ছিলেন, নবী পাকের পেছনে যারা ইক্তেদা করছিলেন, নবী পাককে দেখলে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছিলেন, নবী পাকের মাজমাতে সর্বদা থাকতেন, নবী পাকের সঙ্গে যারা যুদ্ধ করেছিলেন, নবী পাকের যারা অনুসারী ছিলেন, সেই সব নবী পাকের সাহাবাদেরকে বলছেন, হে ঈমানদারেরা, নবী পাকের সাহাবা তারা নবীকে পেয়ে গেছে, কোরআন পেয়ে গেছে, কিতাব পেয়ে গেছে, দলিল পেয়ে গেছে, নূর পেয়ে গেছে, রাস্তা পেয়ে গেছে, নামাজ পেয়ে গেছে, রোজা পেয়ে গেছে, সবকিছু দিন রাসূল পেয়ে গেছে। তারপরে আল্লাহ বলছে যে যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ করো, যতই যাকাত দাও, যতই ঈমানের দাবি করো, যতই রাসূলুল্লাহ বলে ইক্তেদা করো, কিন্তু আমার নিকটে আমি যে আল্লাহ, আমার নিকটে আসতে গেলে, আমার নৈকট্য লাভ করতে গেলে তাহলে তোমাকে ওসিলা খুঁজতে হবে।
ওসিলা খুঁজতে হবে। কাদেরকে বলছি? আরে কিয়ামত পর্যন্ত এই আয়াত, কিন্তু যখন নাজিল হয়েছিল তখন সম্বোধন কাকে? নবী পাকের সাহাবাদেরকে, ঈমানদার। বড় ভাটিয়াল কথা। नबी ना होते तो कुछ भी ना होता, नबी ना होले खुदार खुदाई होतो ना। हाँ की कथा बुझते पारछेन आमार? नबी ना होले আল্লাহ পাক তার নবীকে যদি সৃষ্টি না করতেন তো খোদা তার নিজের নাম প্রচার করতে পারতো না। কোন কানুন আসতো না, কোন নবী আসতো না। যে নবী না হলে কায়নাত হতো না, মোল্লা মৌলবী মুফতি হুজুর পীর কেউ হতো না। নবী না হলে আসমান হতো না, নবী না হলে জমিন হতো না, আরে কিছুই হতো না, খোদার খোদাইটাই হতো না। সেই নবীকে যারা পেয়ে ঈমানদার, সেই নবীর হাতে হাত দিয়ে যারা মুসলমান, মুমিন, আমানু, নামাজি, হাজি, গাজী, তাদেরকে আল্লাহ বলছি আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। নবী মুহাম্মদ কি ওসিলা নয়? সারা বিশ্বের আমার উলামা ভাইদেরকে আমি চ্যালেঞ্জ করছি যে নবীকে পাওয়ার পরেও আবার আল্লাহ কোন ওসিলা খুঁজতে বললেন? সাহাবারা তো বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে পেয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে মিলার জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আপনাকে রাসূলুল্লাহ রূপে মেনে নিয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য প্রদান করেছি। আপনি যা উসুল দিচ্ছেন তা পালন করছি। তারপরেও কি আমরা আল্লাহ পাবো না? আল্লাহকে পেতে গেলে আবার ওসিলা কোথায় খুঁজতে যাব? আপনি তো ওসিলা দেখতে পাচ্ছি। এই কথা বুঝতে পারছেন? আগে বলেছি বাপ মা মরে গেলে তাদের নামে কোরআন বসে দেওয়ার জন্য নাজিল হয়নি। হ্যাঁ, সারা বিশ্বের মৌলবী, মোল্লা, মৌলবীদের, মুফতিদের আমি অনেক জায়গায় বলেছি, আমাকে এটা বুঝিয়ে দেন যে নবীকে পাওয়ার পরে আবার আল্লাহ বলছে আমাকে আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তো নবী তোকে দেখছি। আরে আমরা আজকে নবীকে দেখতে পাইনি, উনি আড়ালে আছেন, তাই না? বুঝতে পারছি না? মাথায় লোড চেপে গেছে নাকি? আমরা না হয় আজকে 1400 বছর পরে নবী পর্দা নিয়েছে, দেখতে পাই না। আমরা বিভিন্ন রকমের ওসিলা ধরছি, কে মাওলানা, কে মৌলবী, কে মুফতি। আমরা মাওলাকে ছেড়ে মাওলানাকে ধরছি। আলীর নামে মাওলা বললে শিরিক। আর মাদ্রাসা থেকে যেই পড়ে বেরিয়েছে বলে ও খাদিম সাহেব, ভাই তুমি মৌলানা বলতে পারো না? বলে আলীর নামে মৌলানা বললে বলো শিরিক, বেদাত। ফের তোমাকে কি তুমি মৌলানা, আলী মৌলানা নয়? কি সাংঘাতিক! কত বলছি, নিজেরাই করে শিরিক, সে আবার দেয় ফতোয়া শিরিক। হ্যাঁ, বলে আমি ময়লা খাই হালুয়া জেনে। তুমি যদি ডাইরেক্ট হালুয়াও খাও তবু বলবো ময়লা খাচ্ছ, তার মানে যাকে দেখতে পারিনি চার চলনো বাঁকা। কেন ওই দিকটা গেলে ওই আলীকে মওলা বললে রোজগার কমে যাবে, আমাদের দোকানে ঝাঁপ পড়ে যাবে। ইসলাম ধর্মের এত বড় বিজনেস চলছে, এর থেকে বড় বিজনেস কোনো ধর্মে নেই। জি, যদি নামাজ পড়াবার ইমামতির জন্য যদি মসজিদগুলো বন্ধ করে দিত, নবী পাক যদি বলতো যে না না ইমামতির দরকার নাই, মসজিদের দরকার নাই, তাহলে মৌলভী সাহেবরা খেত কি গো? এত বিলাসিতায় থাকতে হতো না, তখন ডাব্বা বইতে হতো, ঠিক না বেটি? আরে বাহ, হ্যাঁ কি বিজনেস! ধর্মের নামে ব্যবসা। আমরা সাধারণ লোক বুঝি নাকি? থোড়ি ফাঁসিয়ে রেখেছে। তো ব্রাদারে মিল্লাত ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীকে পাওয়ার পরে আবার কোন ওসিলা? হ্যাঁ, সেই ওসিলাটা কে? কিরকম ওসিলা? যে নবীকে, নবী যে ওসিলা আমি আল্লাহ পাওয়ার জন্য খুঁজবো, যে ওসিলাকে খুঁজতে বলেছে, যে মাধ্যমকে খুঁজতে বলেছে, তাহলে সে কি নবীর থেকে উপরে? হ্যাঁ, প্রশ্ন দাঁড়াবে না? আরে নবী না হলে কিছুই হতো না। নবীকে যারা ধরে নিয়েছি, পেয়ে গেছি, তারপরে আবার আল্লাহ ওসিলা খুঁজতে বলছে কেন? মৌলভী সাহেব মাথা ঘুরে যাবে। কোন ওসিলা?
তাহলে নবীকে দেখলেও নবীর মধ্যে আরেকটা ওসিলা আছে। জি, নবী পাক বলেছেন রাওয়াহুল বুখারী, মান রানি ফাকাদ রায়াল হক, মান রানি ফাকাদ রায়াল হক। নবী পাক বলছেন যে আমাকে দেখলো সে হককে দেখলো। হক কি? আল্লাহ হক, ওয়া আন্নাল্লাহ হক, যালিকা বিআন্নাল্লাহ হক। এটা ভালো করে জেনে রাখো, ওই তো আল্লাহই তো হক। এরকম হকের ব্যাপারে যদি আয়াতে নিয়ে যাই 70-80টা আয়াতে নিয়ে যাবো, কিন্তু সময় নেই, ওদিকে আমি যাব না। আল্লাহ হক। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হক। সাক্ষী দিছি মুহাম্মদ রাসূলুল্লাহ হক। তাহলে আল্লাহ হক, আল্লাহ সত্য, নবী সত্য, নবী হক, কোরআন হক, কিতাব হক, কিয়ামত হক। সব আল্লাহ পাকের নিজাম যা সৃষ্টি করেছে সবই হক। তো সব যখন হক, নবী পাক কি বলছেন? সুনান তিরমিজি, রাহিমাল্লাহু আলিয়ান আল্লাহুম্মা আদিল হাক্কা মাহু হাইসু দার। আয় আল্লাহ, আলীকে রহম করো, আর আলী যেদিকে যায় হককে তার সাথে করে দাও। তাহলে আলী যেদিকে আল্লাহ সেদিকে, আলী যেদিকে মুহাম্মদ সেদিকে, আলী যেদিকে तमाम পয়গম্বর সেদিকে, আলী যেদিকে কোরআন সেদিকে, আলী যেদিকে আমল সেদিকে, আলী যেদিকে। তাহলে আল্লাহর নবী দোয়া কবুল হবে না হবে না? আর আল্লাহর নবীর দোয়া যদি আল্লাহ দরবারে কবুল না হয় তো কোন মোল্লার দোয়া কবুল হবে ভাই? হায় আল্লাহ, আলী যেদিকে হককে তার সাথে করে দাও। আলী যেদিকে মোড় নাই, আলী যেদিকে মোড় নাই, হককে তার সাথে করে দাও। ওসিলাটা কি? আল্লাহ হক, নবী হককে পেতে গেলে আলী হলো ওসিলা। আচ্ছা, প্রমাণ দিচ্ছি, রাওয়াহুল বুখারী। আমি কোরআনের পরে যার বাড়ি সে হলো সহিহ বুখারী, গলত বুখারী নয়। হ্যাঁ, শরীফ, ভদ্র, পাক, নাপাক নয়। ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা। হে আলী, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। নবী পাক কি বললেন আলীকে সম্বোধন করে? হে আলী, তুমি আমার থেকে এবং আমি তোমার থেকে। তাহলে নবী পাক আগে, আলী নবী থেকে। তাহলে নবীর মকাম ওপরে না আলীর মকাম ওপরে? একটু কথা বলবেন, দূরের ভাইরা একটু কথা বলেন। নবী থেকে আলী, নবীর মকাম উপরে না আলীর মকাম উপরে? নবীর মকাম উপরে। নবী না হলে আলী হতো না। তো নবীর মকাম উপরে, আর আলী নবী থেকে। কিন্তু আবার পরের জুমলায় কি বললেন? হে আলী, তুমি আমার থেকে, আমি মুহাম্মদ, তুমি আমার থেকে, ফের আমি তোমার থেকে। তার মানে আলী থেকে আবার নবী মুহাম্মদ। জোরে বলেন। এবারে বলেন, আমি আগে বলেছি নবী থেকে আলী, নবীর মোকাম উপরে, আলীর মোকাম নিচে। কিন্তু আবার পরক্ষণে নবী বললেন, হে আলী, আমি তোমার থেকে। তাহলে আলী উপরে, নবী নিচে। এটা কি মানা যাবে? তা মানা যাবে না তো হাদিস না মানলে কি বলবে? নবী পাকের কথা যদি না মানেন, আরে কাফের বলে দেবে তো। তাহলে নবী যেটা বলবে সেটা মেনে নেবো। তাহলে এর মধ্যে কি ভাবধারা আছে? মানলে তো হবে না, ভাবতেও তো হবে। তো বানানেওয়ালা কে? হ্যাঁ, হে আলী। এই জন্য নবী পাক বলেন, আমি ইলমের শহর, আলী দরজা। আমার কাছে মাদ্রাসা পড়ানো ইলম নয়, আল্লাহ পাকের দেওয়া শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়ত, ওয়াহদাতুল ওয়াজুদ। এই ইলম যদি পেতে হয় তো মাদ্রাসা থেকে জীবন ভর পাবে না, একমাত্র আলীর কদমে গিয়ে পড়তে হবে। আর আলীর মধ্যে দিয়ে নবীর পাকে যাবে। নবী পাকের কাছে গেলে তখন তুমি আল্লাহর ওলি হবে। এত সহজ না।
মৌলবী সাজা আলাদা, আর ওলি আল্লাহরা সাজে না, তারা ভেতরে তৈরি করে, এরা বাইরে তৈরি করে। কেন? রোল গোল ইমিটেশন না, যত ঢেলে বিক্রি করতে পারবো। আর হীরা সোনা ভেতরে লোকারে ঢুকিয়ে রাখতে হয়। জি, তাও ফের আবার গাইডম্যান রাখতে হয়, কোথায় পাশে ডাকাতরা এসে নিয়ে পালিয়ে যায়, তার মানে শয়তান আছে। কোথায় থাকে? যেখানে দামি মাল। তো দেখবে আউলিয়াদের দরবারে যত দামি কিমতি চিজ আছে, সেখানে বেশি শয়তানের ঠেলা বেশি। শিরক বেদাত। আরে ভাই, কত ফতোয়া শুনবো। শিরকের সংজ্ঞাটা যদি জানতো তাহলে এই শিরকের ফতোয়া তো দিত না। কসম খোদার, একটা চিস্তিয়াওয়ালা নাদান মুরিদদের পাল্লা যদি পড়ে যায় না, তোদের মুখে প্রেক মেরে বন্ধ করতে হবে না। খুব সাবধান, জেনে বুঝে ফতোয়াটা দিতে যাবেন। ফতোয়া দেওয়া সহজ, কিন্তু যাওকে মুশরিক কাফের ফতোয়া দিতে গিয়ে সত্যিকারে যে সে মুশরিক কাফের না হয়, তাহলে ফতোয়াটা ঘুরে পড়ে যাবে তার উপরে, সে মুশরিক কাফের হয়ে যাবে। বুঝলেন না? আমি যে হাদিসটায় গিয়েছিলাম যে আলী নবী থেকে, নবীর মোকাম উপরে, আলীর মোকাম নিচে, ফের নবী বললেন আলী আমি তোমার থেকে। তাহলে এখানে বোঝা গেল যদি আগের জুমলার মতো আবার মানে করি, তাহলে আলীর মোকাম উপরে, নবীর মোকাম নিচে, কুফরি হয়ে যাবে। কিন্তু না, আপনি আম খাবেন, আমের আঁটি লাগাবেন, আমের আঁটি লাগালে আমের আঁটিকে নিচে পাঠাবেন মাটির তলায়, কিন্তু ওই আমটা ফলবে কোথায়? গাছের ওপরে। জি, কাবা ঘরে মূর্তি ভাঙতে গিয়ে, কাবা ঘরে মূর্তি ভাঙতে গিয়ে সব নিচের সাফা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। 3টে মূর্তি লাত ওজ্জা হবো মানাত। হ্যাঁ, আলী ওই কাবার ছাদের উপরে 3টে মূর্তি আছে। এই ধনাদশালী কুরাইশদের বড় বড় খোদা, ওই 3টে খোদাকে নামাতে যেত হাত কুলোচ্ছে না, ওখানে ওঠা যায় কি করে? হাদিসটা যখন পড়লাম আমি ভাবতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি না সাজাতে পারেন, কিভাবে আপনি নসিহত দিচ্ছেন, ছলে বলে কৌশলে, যারা ব্রেনি মানুষ, হিকমতওয়ালা মানুষ বুঝে নেয়। আমি ভাবলাম ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে, মদিনার মসজিদে নববীতে জমিনের উপরে বসে হযরত আলী আলাইহিস সালামের জন্য আসরের নামাজ পড়াবেন বলে ডুবন্ত সূর্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন, বেলাল লোক আমার আলী এখন আসরের নামাজ পড়েনি, আমি আর কোলে ঘুমিয়ে গেছিলাম। তো আলীকে নামাজ পড়াবার জন্য আল্লাহর নবী, যে সূর্য যখন ডুবে যায়, সেই ডুবে যাওয়া সূর্য যখন উঠে আসে, তার মানে পিছনের তারিখে এলো, ডুবে গেলে কিন্তু সে তারিখ শেষ, আগের তারিখ পড়ে গেল চাঁদ হিসাবে যে আমাদের দিন। তো আগামী দিনের তারিখের সূর্যকে ইশারায়, আঙ্গুলের ইশারায় টেনে আনলেন আসরের জায়গাতে, আলীকে বলছে নামাজ পড়ে নাও। তোমার আমার নামাজ নাকি ধাপাটা হয়ে যাবে? মিনিমাম তো মওলা আলী পাকের নামাজ 10 মিনিট লেগেছিল না, 5 মিনিট তো বটে। তাহলে ডুবন্ত সূর্যকে যদি 5 মিনিট উঠিয়ে আনে, হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার, কি হুলুস ব্যাপার। কেন? এবারে বলেন, আমি এখানে ভাবলাম ইয়া রাসূলুল্লাহ, যে ডুবন্ত সূর্যকে আপনি আঙ্গুলের ইশারায় উঠিয়ে আনতে পারেন, যে আবু জাহেল চ্যালেঞ্জ করেছিল যে চাঁদকে যদি তুমি নিচে নামিয়ে আনতে পারো, 2 খণ্ড করে দিতে পারো, তা আমি কলমা পড়ে নেবো, মুহাম্মদকে নবী বলে মেনে নেবো, সেই আবু জাহেলকে তার চ্যালেঞ্জের মোকাবেলা করতে চায় না, কারণ চাঁদের মধ্যে অনেক প্রাণী ছিল। আল্লাহ পাক বলছেন, এ আমার নবী, আপনি ওই মাখলুকাতের চিন্তা করবেন না, আপনি আবু জাহেলের কাছে হেরে যাবেন, এটা না করলে তাহলে আমার দিন চলবে কি করে? আমার নিজাম বাঁচাবার জন্য আপনি আঙুল উঠিয়ে দেন, আমি ওর থেকে লাখ কোটি আবার সৃষ্টি বানিয়ে দেবো, কারণ আমি বানানেওয়ালা আবার
मिटाने वाला। तो नबी पाक আল্লাহর হুকুম पे চাঁদ কে ইশারা করলেন, চাঁদ দুখণ্ড হয়ে গেল। দুখণ্ড হয়ে একটা কাবুস পাহাড়ের চূড়া থেকে একটা বগলের পাশ দিয়ে ইদিক আর উদিক ঘুরে ফিরে আবার জড়ন হলপে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেখানে মক্কার জমিনে বসে বসে যদি চাঁদকে দুখণ্ড করে আনতে পারেন জমিনের উপরে, আর মদিনার মসজিদে বসে বসে যদি ডুবন্ত সূর্যকে উঠাতে পারেন, তো কাবার কয়েকটা ফুট উপরে একটা তিনটে পাথরের মূর্তি আপনি ইশারা করলে তো মূর্তিগুলো নেমে যায়। আপনি বলছেন কি করে নামাবো আলী? চিন্তা করতে লাগলাম, রহস্য কিছু একটা আছে। কি রহস্য? হ্যাঁ, ওখানে আলী পাককে মেরাজ করাবে। জোরে বলেন কেন? কিসের জন্য মেরাজ? মেরাজ মানে সর্বোচ্চ, উরুজ মানে উচ্চ, মেরাজ মানে সর্বোচ্চ। জি, সর্বোচ্চ। অনেক বেকুব মৌলবি বলে দেহ নিয়ে নাকি মেরাজ করতে গেছে। এই আল্লাহ তাহলে দেহ নিয়ে যা মানে আল্লাহ এখান থেকে দূরে আছে না? নবী পাক এখান থেকে যদি বোররাকে চেপে দেহ নিয়ে যায়, তাহলে দেহ নিয়ে যাওয়া মানে অনেক উপরে যেতে হয়েছে। তার মানে বোঝা গেল মেরাজের ঘটনায় আল্লাহ জমিনে নেই। আমার কথা বুঝতে পারছেন? তো আল্লাহ যখন জমিনে নেই, আল্লাহ যখন উপরে, আবার শাবান মাসের 15 চাঁদের রাত এলে বলে না যে আল্লাহ 7 তবক থেকে প্রথম তবকে আসে। আল্লাহ যাকে রেখে, যে জায়গাটায় আল্লাহ ছিলেন সারা বছর, ওইখানে আল্লাহ কাকে রেখে এলো? আমাদের প্রধানমন্ত্রী যদি বিদেশে যায় তার সিটে গদিতে কাউকে বসিয়ে যায়, ঠিক না? তো আল্লাহ ওখানে নিজাম চালাবেন, কাকে বসিয়ে রাখেন? মৌলভী সাহেবকে। হ্যাঁ, যে তুই চালা, আমি নিচের তবকে যাচ্ছি। কি ভাই? তো নিচের তবকে আসে কেন না? আমার বান্দারা দোয়া ফরিয়াদ করবে, আমি কবুল করব। কেন? আল্লাহ তুমি কি শুনতে পাওনি 7 তবক থেকে নিচের তবকে? বলে এটা রহম করম। তো যদি এতটাই রহম করম করেছো, তো প্রথম তবকে না আসা জমিনে ঠেকে যেতে পারতে, আর একটা নামলে পেয়ে যেতাম। কি গো, ফেরেশতারা জমিনে আসে, আল্লাহ এক তবকে রয়েছে। কি সাংঘাতিক বানাওয়াট হাদিসের ফোয়ারা। আল্লাহ পাক উপরে, দেহ নিয়ে নবী মেরাজ যাচ্ছে, হ্যাঁ, বোররাকে চেপে। এখন বলুন, যদি এটাই এই হাদিসের দ্বারাই প্রমাণ হচ্ছে আল্লাহ উপরে জমিনে নাই, তাহলে হাদিস মানবো না কোরআন মানবো? অহুয়া মাকুম আইনা মা কুনতুম, সূরা হাদিদ বলছে, আল্লাহ বলছে যে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তাহলে আমার মতো বান্দার সাথে যদি আল্লাহ থাকে, নবীর সঙ্গে কি আল্লাহর এতটাই ঝগড়া যে আল্লাহ নবীকে ছেড়ে উপরে চলে গেছে? আর যদি আল্লাহ উপরে থাকে, নবীকে দেহ ধরে যেতে হয়, তাহলে নবী যে এতদিন বা আমরা যে এতদিন জমিনে মাথাটাকে সাজদা দিলাম, তো আল্লাহকে কি মাথা দিলাম না অন্য কিছু দিলাম? সামান্য একটা আকাল বিবেক থাকার দরকার আছে মৌলবী। আফসোস তোমার এলেমের, ঠিক? হ্যাঁ, আল্লাহ বলছে আর মাথা ঠুকলে যদি সাজদা হয়, তো আল্লাহ রইল উপরে, মাথা ঠুকলে জমিনে, উপরে আল্লাহকে দিলেটা কি? ভাবো, শালীনতা বোধ রেখে বললাম না। আফসোস, বড় আফসোস। তো আলী আলাইহিস সালামকে মেরাজ করাবেন কেন? মক্কার মুজাহিদরা মদিনাতে যখন পৌঁছালেন, আল্লাহর নবী মদিনার আনসারীদের সাথে মক্কার মুজাহিদদের ভয়ে ভয়ে বন্ধুত্ব স্থাপন করে দিলেন, ভয়ে ভয়ে স্থাপন করে দিলেন। ও মুজাহিদরা, ও আনসারীরা, মুমিন মুমিন পরস্পর পরস্পরের ভাই। আনসারী মানে সাহায্যকারী। আনসারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মুহাজিররা যদি আমাদের ভাই হয় আর আমরা যদি তাদের ভাই হই, তাহলে ওরা তো নিঃসম্বল হয়ে এসেছে, ওদের বউকে কেউ ছেড়ে চলে এসেছে, ছেলে ভাতিজা আবাল বৃদ্ধা আত্মীয় স্বজনকে ছেড়ে চলে এসেছে, টাকা পয়সা ধন দৌলত ছেড়ে এসেছে, বাস ইসলামের জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছে, ওরা তো নিঃসম্বল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের মধ্যে একজন করে দিয়ে দেন, প্রত্যেক আনসারীদের মধ্যে একজন করে মুহাজির দিয়ে দেন। আনসারীদের মধ্যে যে যেমন আছে সেই সম্পত্তিটা আমার নামে, আমার যে সম্পত্তি আছে আমার নামে, আমার জন্য কোন মুহাজির ভাইকে দিয়ে দেন, আমি আমার অর্ধেক সম্পত্তি আমার মুহাজির ভাইয়ের নামে লিখে দেব। কি মান আনসারীদের!
সেই আনসারীদের উপরে হাজ্জাজ বিন ইউসুফের আমলে কি অত্যাচার হয়েছে জানেন? ইতিহাস পড়ে দেখুন। ওই আনসারীরা ভারতবর্ষে এসেছে, অত্যাচার জুলুম অত্যাচারে নিপতিত হয়ে সব জান বাঁচাবার তাগিদে ভারতে এসছে। এখানে কি মন্ডল, কে উমুক, কে তুমুক, ছোট জাত। আর সেই আনসারীরা আজও আলীর প্রেমিক, আলীওয়ালা, অলি মান্যওয়ালা। এটা আনসারীদের প্রমাণ। যারা আজকে অলির প্রেমিক ভেবে নেন এরা আনসারী আছে। অনেক ইতিহাস আছে, আনসারী আছে। মদিনার আনসার যে নবীকে গাইড করেছিলেন, আমাদের 14 পুরুষ নবীকে গাইড করেছিলেন। জি, তো সেই মুহাজির আর আনসারদেরকে আল্লাহর নবী একের পর এক ভাই ভাই করে দিলেন, ভাই ভাই বন্ধন করে দিলেন। হযরতে মাওলা আলী আলাইহিস সালাম এক কোণে বসে রোনাজারি করছেন, কান্নাকাটি করছেন। যখন ভাই ভাই বন্ধন হয়ে গেল, আল্লাহর নবী আলীর দিকে তাকালেন। আলী দেখছেন আলী কান্নাকাটি করছেন। মাওলা আমার নবী উঠে গেলেন, আলীর বাজু ধরে উঠালেন। আলী, ওঠো, দাঁড়াও, তুমি কাঁদছো কেন? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাইকে আনসারী মুহাজির ভাই ভাই করে দিলেন। আমি এতই গরিব, বা আমি এমনই একজন যে আমি কারো ভাই হওয়ার যোগ্য হলাম না। আমার সঙ্গে কেন কাউকে ভাই বানালেন না? কোন আনসারীর সঙ্গে আমাকে কেন ভাই বানালেন না? আমি একা রয়ে গেলাম। আমার নবী, আপনার নবী, কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলীর কাঁধে চাপড়িয়ে বলছেন, আলী রে, ও আলী, কারো ভাই হওয়ার তুমি যোগ্য, এ কথা বলছো কি করে? তোমাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে যে তোমার ভাই হওয়ার পৃথিবীতে কারো কেউ যোগ্য ব্যক্তি নেই। তোমার ভাই হওয়ার যোগ্য ব্যক্তি কেবল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলীর ভাই হওয়ার জন্য যোগ্য ব্যক্তি কে? তবুও মনি সাহেবদের চোখে দৃষ্টি আলো আসেনি, সেই আলী 4 নম্বরে। কি সাংঘাতিক! কিতাব পড়ছে অন্ধের মতো। আরে আলীকে যত নিচে নামাবে এটা ভেবে রাখো, নবীকেও তত নিচে নামাবে। কেন না? আমার নবী বলেছেন, হে আলী, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। অতএব আলী নবী থেকে যখন আমরা নবী আলী পাবো, তো আলী থেকে আমরা নবী পাবো। তো আলীকে না মানো, নবীকে না মানো। কি তো ভাই ভাই আনসারীরা কি দিল? যে আনসারী ব্যক্তির পক্ষে মুহাজির ব্যক্তি গেল, সে ভাই হয়ে গেল। তাহলে আনসারীদের ওয়াদা মোতাবেক তার যত সম্পত্তি মুহাজির ভাইয়ের নামে লিখে দিল। তা আমার নবী যখন আলীকে ভাই বানালেন, তাহলে আমার নবীর যা আছে আলীকে অর্ধেক দিতে হবে। কি ভাই হিসাবে? কি হ্যাঁ না বলছেন না কেন? হ্যাঁ, বাবার দুটো বিবি, বড় বাপের বড় মায়ের ছেলে আমি, 50 বছর বয়স। ছোট মায়ের ছেলে আমার একটা ভাই, তার 5 বছর বয়স। তাহলে আমি বড় মায়ের ছেলে প্লাস এত বড় বয়স। বাবার যদি 10 বিঘা সম্পত্তি থাকে, কেন ও তো ছোট, তাহলে ওকে দেবো 2 বিঘা, আমি নেবো 8 বিঘা। কেন আমি বড় প্লাস বড় মায়ের ছেলে। ঠিক হবে তো? ভাগ হবে না? আচ্ছা, তাহলে আইন কানুন কি বলে? যে বড় মায়ের হও, ছোট ভাইয়ের হও, তুমি 100 বছরের হও, চাहे একদিনের হোক, হিসাব বরাবর বাপের সম্পত্তি। ঠিক না বেটি? হ্যাঁ, তো আলী ভাই, নবী ভাই, নবী আলীর ভাই, আলী নবীর ভাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজ করেছেন, তাহলে আলীর ভাইকে বানিয়েছেন, আলীকে তো মেরাজ করাতে হবে। হাদিস দেখেন, হে আল্লাহ, আলীকে আমার সঙ্গী করে দাও, সাহায্যকারী বানিয়ে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবাতে এবং সুন্নাতে ইবনুল মাগাজিলের কিতাব বহু মুহাদ্দিসগণ হাদিস উল্লেখ করে গেছেন যে আলীর ফাজাইল। আলীকে আল্লাহর নবী সাহায্য চেয়েছেন। আল্লাহ ছাড়া যদি কোনো ওলির সাহায্য চাইলে শিরক হয়,
তাহলে ফাজাইলুস সাহাবা ইমাম আহমদ বিন হাম্বলের কিতাবে পড়ে দেখেন যে খুদ নবী আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমাকে যে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, আমি নবী হয়ে এসেছি, আমি রাসূল রিসালাত ফাইলাচ্ছি, অতএব আমি আপনার বান্দা, আমি রাসূল, আমি নবী, যে কাজের অধিকার করে পাঠিয়েছেন সেই কাজের শরীকদার আলীকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। তাহলে আল্লাহর কাছে চাইছে আলীর সাহায্য। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাইলে যদি শিরক হয়, তো হিম্মত থাকলে তোমার নবী পাকের উপরে শিরকের ফতোয়াটা লাগাও। সূরা তাহা পড়ো, মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে চাইছে হারুনকে আমার সাহায্যকারী বানিয়ে দাও, লাগাও। সূরা সাফাত পড়ো, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার হাওয়ারি মানে জাহাবাজ সাহাবারা যারা ছিল তাদের সাহায্য চেয়েছে। কে আছো আল্লাহর ওয়াস্তে, 14 নম্বর আয়াত পড়ে দেখো যে আল্লাহর ওয়াস্তে কি আমাকে সাহায্য করবে। হাওয়ারিরা বলেছিল আমরা আল্লাহর ওয়াস্তে সাহায্য করলাম, মানে আল্লাহ পাকের কাছে ঈসা নবী সাহায্য না আছে, তার উম্মত হাওয়ারি জাহাবাজ তাদের কাছে ঈসা নবী সাহায্য চাইলেন। শিরকের ফতোয়া লাগাও নবীদের উপরে। তো তার নবীরা যদি সাহায্য চায় গায়রুল্লাহর কাছে, তো আমরা কি নবীদের থেকে বড় নাকি, না মৌলভী সাহেব বড় হয়ে গেছে নবীদের উপরে? ও, তারা হায়াতে ছিল, তাই না? যে হায়াতে থাকলে দৈহিক হিসাবে সাহায্য চাওয়া যায়, কিন্তু কবে চলে গেছে পর্দায়, তা আল্লাহও পর্দায়, তো আল্লাহকে চাইবে। তো তাই যদি হয় তো 50 ওয়াক্ত আল্লাহ নামাজ দিচ্ছেন আমার নবীকে মেরাজে। আপনার রাওয়াহুল বুখারী মুসলিম দুটো হাদিসের নামাজে কারোর সঙ্গে কারো মিল নাই, সাংঘর্ষিক। যাক, নামাজের টপিকতে যাচ্ছি না, তাতে নামাই দিল আল্লাহ 50, আর এলো কত জমিনে, আজ পরে কত 5, কমালো কে? ওসিলাটা কার? মুসা নবী আলাইহিস সালামের। তো আল্লাহর দেওয়া নামাজ 50 না পড়ে 5 পড়ছে কেন? ওখানেও মুসা নবীর সাহায্য। আমার নবীর 2-2.5 হাজার বছর পূর্বে মুসা নবী পর্দায় চলে গেছিলেন, যদি তিনি পর্দায় ইন্তেকাল হওয়ার পরেও যদি আমার নবীকে সাহায্য করেন, সেই সাহায্য অনুপাতে 5 ওয়াক্ত পড়েন। যদি 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসা নবী সাহায্য করা 5 ওয়াক্ত নামাজ পড়লে শিরক না হয়, তো ওলি আল্লাহ যারা সাহায্য চায় এর উপরে যারা ফতোয়া দেয় তারাই মুশরিক। শিরকের সংজ্ঞা কোথায় জানো? আমি শিরকের তো ওয়াজ করলে মাথার টুপি খুলে পালিয়ে যাবে। আরে না না, শিরকের ওয়াজ ইনশাআল্লাহ আবার পরের মৌকা দিলে ইনশাআল্লাহ হবে। শিরক নিয়ে ওয়াজ করব। কাকে শিরক বলে? শিরকের সংজ্ঞাটাই জানে না। আল্লাহ যাকে বানায়, আল্লাহ যাকে বানায় নিজের নূরানি নূর থেকে, তাদের কাছে না চাওয়াটাই শিরক। আর আল্লাহ যাকে বানায় না, নিজেরা হয়ে যায়, তাদের কাছে চাওয়াটা শিরক। তাহলে আল্লাহ যাকে বানায় তার কাছে না চাওয়া শিরক, তাকে না মানা শিরক। আর আল্লাহ যাকে বানায় না, কোনো ওলি সে নয়, তার কাছে চাওয়া তাকে মানাটাই শিরক। তফাৎ এতটাই। দলিল একটু ইশারা দিয়েছি, যার আকল আছে সে কোরআন হাদিস দেখলেই বুঝতে পারবে। জি, শিরকের সংজ্ঞাটাই বুঝে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি দিতে চলেছেন? যে আমি তো মেরাজ করেছি, আলী তোমারও মেরাজ দরকার। মেরাজ মানে সুউচ্চ, সুউচ্চ পাইয়ে দেওয়া, ভাইয়ের কর্তব্য পাইয়ে দেওয়া। কি আমার কথা বুঝতে পারছেন? পাইয়ে দেওয়া। কি পাইয়ে দেবেন? একটা বাহানা খুঁজছিলেন, তাই বাহানাটা কি? যিনি ইশারাতে চাঁদ দুখণ্ড করতে পারেন, মক্কার জমিনে বসে বসে চাঁদ দুখণ্ড করতে পারেন, মদিনার মসজিদে বসে বসে সূর্যকে ডুবন্ত সূর্যকে উঠিয়ে আনতে পারেন, আর এই 20-25 ফুট উপরে 3টে মূর্তিকে ইশারা করলে নেমে আসতো না? যে নবীর মজে যায়, একজন এসে বলছে যদি আপনি ওই গাছটাকে ডেকে আপনার কদমে যদি ঝুঁকাতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাবো। বলেছে তুমি সত্য বলছো? বলে হ্যাঁ। বলে গাছ কি বলছে শুনেছিস? শুধু বলার সাথে সাথেই গাছ পুরো চলে এলো ফেটে ফেটে, এসে গিয়ে নবী পাকের কদমে চুমু দিয়ে আবার জায়গায় বলে এবার তুমি তোমার জায়গায় যাও। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি মুসলমান হয়ে গেল। তো বলুন ওই কফুট উপরে মূর্তিটাকে তো এরকম বললেই নেমে যেত। জি হ্যাঁ। তো আমার নবী একটা বাহানা খুঁজছিলেন। কি বাহানা?
আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই তিনটে মূর্তি হাত পৌঁছাচ্ছে না। তা মাওলা আলী বললেন, আপনি এক কাজ করুন, আমি কাবার দেওয়াল ধরে বসে যাচ্ছি আর আপনি কাঁধে পা রাখুন, আমি ধীরে ধীরে আপনাকে ওঠাবো, ইনশাল্লাহ হয়তো হাত পৌঁছে যাবে। তাই করো। তো হযরত আলী বসে গেলেন। যে আলী স্কন্ধে পা, অনেক জায়গায় লেখা আছে কিতাবে কাঁধে পা চাপিয়ে দিয়েছে, আলী উঠতে পারেনি। ব্যাখ্যাকারীরা লিখেছে, দেখো মুহাদ্দিসরা, যে নবীর এত ওয়েট, নবুয়তের এত ওজন, আলী তো নবী নয়, তো নবুয়তের এত ওজন আলী উঠাতে পারে না, বহন করতে পারে না, এই জন্য উঠতে পারেনি। তাই নবী বসে গেছিলেন, মানে নবী উপরে, আলী আলী উঠে যাবে, নবীকে আলীকে ছোট রাখতে হবে, এটা তো নমুনা। কিরম লিখেছে দেখো। আচ্ছা ভাই, আমার নবী ঘোড়ায় চাপতেন না? কেতাবে শুনেন না, চা না পড়েন, আলেমের মুখে শুনেন না। গাধায় চাপতেন না? গাধার উপরে সওয়ার হতেন না? ঘোড়ার উপরে সওয়ার হতেন না? জিহাদের ময়দানে যেতেন না ঘোড়ায় সওয়ার হতে? উটের উপরে সওয়ার হতে? গাধার উপরে সওয়ার হতে? খচ্চরের উপরে সওয়ার হয়ে? তো যে ঘোড়া নবীকে ওঠাতে পারে, যে গাধা নবীকে ওঠাতে পারে, যে খচ্চর নবীকে ওঠাতে পারে, যে উট নবীকে ওঠাতে পারে, আর শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলী নবীকে ওঠাতে পারে না। পশুর শক্তির থেকেও আলীর মর্যাদা কম, শক্তি কম। কম বাখত জাহান্নামীদের কলম চলেছে এভাবে, এরা পাক্কা জাহান্নামী, ছোট করার জন্য। আরে না, রাজ দেখ, নবী বেশক ওয়ালি, আল্লাহ ওয়ালি, নবী ওয়ালি। সূরা মায়েদার 55 নম্বর আয়াত দেখে নাও। আল্লাহ ওয়ালি, নবী ওয়ালি এবং আলী এবং আলীওয়ালা কিয়ামত পর্যন্ত সবাই ওয়ালি। এই জন্য আলীর জুমলাতে বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে, সবাই ওয়ালি। তো আলী ওয়ালি, নবী ওয়ালি, কিন্তু নবী ওয়ালির বেলাতের ওপরে নবুয়তের জামা ছিল, বেলাতের ওপরে রেসালতের জামা ছিল। তাই যারা ঈমান এনেছে রেসালত মেনেছে, যারা ঈমান এনেছে নবুয়ত মেনেছে, যারা ঈমান এনেছে আল্লাহ পাকের ওহী মোতাবেক মেনে নিয়েছে, কিন্তু বেলাতের উপরে ঈমান আনে না। তো বেলাতের উপরে ঈমান আনার জন্য আলী কি করলেন? নবী পাক কি বললেন? তুমি আমার থেকে, আমি তোমার থেকে, অতএব আমার মধ্যে যে নবুয়ত বেলায়াত যা কিছু আছে, এই সব কিছু দেখুন, আদম থেকে নিয়ে নবী, নূহ নবী থেকে নিয়ে নবী রাসূল, এবং ইব্রাহিম থেকে নিয়ে নবী রাসূল ইমাম, কিন্তু আমার নবী পর্যন্ত চললো নবী রাসূল ইমাম, কিন্তু বেলায়েত কোন নবী প্রচার করেননি, জাহির করেননি। কেন? বেলায়েত একটাই মাত্র থাকবে, যেটা নবুয়ত, রিসালাত এবং ইমামত বেলায়েতের ভেতরে থাকবে। আলী বেলায়েতকে যে পেয়ে যাবে, সে নবুয়তের ইলম পেয়ে যাবে, রিসালাতের ইলম পেয়ে যাবে, ইমামতের ইলম পেয়ে যাবে, বেলায়েত। অতএব আল্লাহ বলছে, আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো, ওসিলাটা হলো বেলায়েত, আল্লাহ পাকের মালিকানা। নবীকে পাওয়ার পর ওসিলা খুঁজতে বলছে, তার মানে কোনটা? আল্লাহ ওয়ালি, আল্লাহ নবী নয়, আল্লাহ ওয়ালি, আল্লাহ রাসূল নয়। কেন? রিসালাতের খতম, নবুয়তের খতম, ইমামতের খতম, খেলাফতের খতম, ফের একজন হবে, কিন্তু বেলায়েত মালিকানা, প্রতি অধিকার ভুক্ত যিনি, তাকে বলা হয় বেলায়েত। সেই বেলায়েতের মালিকানা হলো আলী। তাই আল্লাহ নিজেকে বলছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। শুকরিয়া। আল্লাহ হলো মুমিনদের ওয়ালি, আর সেই ওয়ালি কিয়ামত পর্যন্ত নবুয়ত, রিসালাত, ইমামত, খেলাফত আলীর বেলায়েতের মধ্যে দিয়ে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা বেলায়েত মানবে না, সে না নবুয়তের ইলম পেয়েছে, না রিসালাতের ইলম পেয়েছে, না খেলাফতের ইলম পেয়েছে, সে শুধু বাহ্যিক কিতাব পড়ে গুমরাহ করছে, ব্যবসা চালাচ্ছে, ব্যবসা চালাচ্ছে। কথা বুঝে আসছে ভাই আমার? যেন দিনকে কাঁচা ছোলা পেয়ে গেছে, সকালে ঘুম থেকে ওঠো, দাঁতলাম যে খেয়ে নাও, বাহ রে বাহ। দিন বুঝতে তোমার অনেক বাকি, মাদ্রাসার লাইব্রেরি গাড়ি গাড়ি কিতাব পড়তে পারো,
আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সাত গাড়ি হাদিসের হাফেজ ছিলেন, শুনেছেন না? কিন্তু আখেরে হয়তো শামস তাবরেজ রহমাতুল্লাহ আলাইহির কদম তলে তার মাথাটা ঝুঁকে গেল, তবে হলো সে ওলি আল্লাহ। কি বুঝলেন? এত সহজে নাকি? ওলি হতে গেলে বড় মৌলানা হওয়ার দরকার নাই, ওলি হতে গেলে বাস আলী ওয়ালার দরকার আছে। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহকে রাজি ও খুশি করতে গেলে কোন ওলির দরবারে গিয়ে নিজের নাক লাগাও। হ্যাঁ, ওলিকে ভাবলে কি তুমি নিজে নিজে ওলি বললে হয়ে যাবে? ওলির সংজ্ঞা জানো? হ্যাঁ, ওলি কি? কে ওলি? এই আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে শরীক করো না। কি গো, ভালো লাগে না? বুঝতে পারছেন তো? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে কি ফতোয়া? শিরক। তাহলে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ওয়ালিল মুমিনিন, সূরা আলে ইমরান, যেটা আগে বলেছি সূরা বাকারা। এরকম আল্লাহ ওলি ভরা আছে। তাহলে মুমিনদের ওলি আল্লাহ, আমানুদের ওলি আল্লাহ। হ্যাঁ, আল্লাহ ওলি, গস পাক ওলি নয়, খাজা বাবা ওলি নয়, আলী ওলি নয়, পাঞ্জেতন ওলি নয়। যত আজকে ওলি ওলি করি, কি জি ফুরফুরের দরবারে ওলি নেই, আছে না? কম বেশি সব দরবার ওলি আছে। তাহলে যারা বলে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে শরীক করলে শিরক হয়ে যায়, তো আল্লাহ তো ওলি, আল্লাহর সঙ্গে তুমি কেন গস পাককে বলছো ওলি, খাজা বাবাকে কেন বলছো ওলি, ফুরফুরা দরবারে কেন বলছো ওলি, আপনার দাতা বাবা দরবারে কেন বলছো ওলি, বেলির দরবারে কেন বলছো ওলি? তো আল্লাহ তো ওলি, ওলির সঙ্গে ওলিতে একজন থাকবে, আল্লাহ এক, তিনি ওলি এক। তাহলে এই যে সবকে ওলি বলছো, তাহলে আল্লাহর সঙ্গে শরীক করলে শিরক হয়ে গেল। তাহলে আল্লাহ ছাড়া গস পাককে ওলি বলা যাবে না, বললে শিরক। খাজাবাকে ওলি বলা যাবে না, বললে শিরক। এখন এদেরকে ওলি বলবে না কি বলবে? এই ফতোয়া দেনা বলা না, বুঝে এলো না? বুঝতে পারলেন না? উঠে গেল এই কথাটা। আল্লাহ ওলি, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলে শিরক। আর আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন। তাহলে আল্লাহ যে নিজেই কোরআনে বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা কালমায়ে হাসার বাউন্ডারির ভেতরে রেখেছে মৌলভী সাহেব, তোমাকে আমাকে বাইরে রেখেছে। কি বলছে? যে এই বাউন্ডারির ভেতরে আমি আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আলী এবং আলীওয়ালা ওয়ালি, মানে আলীর হাতে যারা বায়াত হয়, আলীওয়ালা ওলির হাতে যারা বায়াত হয়, তারা আল্লাহর বাউন্ডারির মধ্যে ঢুকে যায়। যারা বায়াত হয় না, তারা শয়তানের বাউন্ডারি থেকে যায়। অতএব এরা সব ওলি। তাহলে আল্লাহ নিজেই বলছে আর রাসূল ওয়ালি, আলী ওয়ালি, ওলিওয়ালা ওয়ালি, গফুর শাহ বাবা ওয়ালি, দাতা বাবা ওয়ালি। তাহলে আল্লাহর সঙ্গে কি শিরক করলাম? যদি আল্লাহর সঙ্গে ওলি বলাটা অন্য কাউকে শিরক হয়, তো আল্লাহ নিজেই তো মুশরিক হয়ে গেল রে মৌলভী ভাই। এই মাথায় ঢুকবে? কাহিনী কেসটা বললে ভালো লাগে। হ্যাঁ, আমার নবী মুস্তাফা, এই জন্য বেলাল, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ছেড়ে এলাম কেন? নবুয়তের কাঁধে কারু কদম উঠতে পারে? হ্যাঁ না বলছেন না কেন? কথা বলেন, কথা বলেন। শুকরিয়া। নবুয়তের কাঁধে কারু কদম উঠতে পারে? হযরত আবু বকর গারে সুর রাত্রি হিজরত করছেন, নবী পাককে খুদ চাপিয়ে নিয়েছেন কাঁধের উপরে, কেন নবী পাকের কদমের ছাপ না মাটিতে পড়ে। যদি পড়ে সকালবেলা পায়ে ছাপ ধরে ধরে, দর্শকবিদরা যারা পায়ে ছাপ চেনে, ওই ছাপ ধরে ধরে নবীর মোকামে চলে যাবে, পেয়ে যাবে নবীকে। তাই আবু বকরের পায়ের ছাপ থাকলে ধরবে না, নবী পাকের পায়ের ছাপ না মাটিতে পড়ে। তাই হযরত আবু বকর নবী পাকের কে উঠিয়ে নিলেন, নবী পাককে উঠিয়ে নিলেন কাঁধে। কিন্তু আমার নবী মুস্তাফা কি করলেন? হযরত আলী আলাইহিস সালাম যেই বসে পড়লেন, নবী পাক পা উঠাচ্ছেন, যেই কাঁধ আর মাটি
অর্ধেক বরাবর নবী পাকের পা কদম পৌঁছে গেছে। আল্লাহ পাক বলছেন জিবরিল লাব্বাইক রাব্বে জালিল, যাও তাড়াতাড়ি আমার আলীর কাঁধে নবুয়তের কদম যেন না চাপে, কারণ আলীর কাঁধে নবুয়তের কদম চাপা মানে আল্লাহর কাঁধে নবুয়তের কদম চেপে যাবে। আমি ওয়ালি, আলীও ওয়ালি, ওয়ালির কদম নবীর কাঁধে চাপবে। আমি ওয়ালি, আল্লাহ ওয়ালি, আলী ওয়ালি, যাকে আমি কাবা ঘরে ভূমি করিয়েছি, কাবা ঘরে আনিয়ন করেছি। আমি এতদিন সব ইব্রাহিম নবী থেকে কাবা বানিয়েছি, কিন্তু কোন নবী আর তার উম্মতকে কাবা ঘরকে কেবলা বানাতে দেয়নি। কেন? আলী আসে নাই। আল্লাহর ঘর তা আল্লাহ ওয়ালি, তো সেই ঘরে আলী ওলি হয়ে এসেছে, তারপরে নবীকে হুকুম করেছে এবার কাবা ঘরকে কেবলা করো। তো আজ কাবা ঘর যে কেবলা, এটা আলী আসার বদৌলতে। কোরআন খুলে দেখো, কোন নবীর জামানায় তোয়াফ হয়েছে, হজ হয়েছে, কেবলা বানাতে দেয়নি। আমার নবীও পর্যন্ত মদিনা জীবনের 16 থেকে 18 মাস পর্যন্ত বাইতুল মাকদাসকে কেবলা করেছে, কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়েননি। কেন? হুকুম আসেনি। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, সেই আলী ঘরে এসছে, আর সেই আলীর কদম, কেন নবুয়ত খতম। আমার নবীর কদম অবশ্যই উঁচু বলুন, কিন্তু খতম তো হবে না। নবী পাকের পরে তার কোন নবী আসবে না। ফলে যেখানে খতম হয়ে যায়, সে খতমওয়ালা নবুয়তের পা বেলায়েতওয়ালা আলীর কাঁধে না চাপে। কেন? নবুয়ত খতম হবে, আমি ওলি, আর আমার ওলির নিজাম আলী ওলি। এই ওলি আলী থেকে চলবে কিয়ামত পর্যন্ত ওলি। সেই আলীওয়ালা আজ আব্দুল গফুর শাহ মাদ্দাজিল্লাহুল আলী ওলির দরবারে আজকে আমাদের আগমন। তো এই ওলি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। অতএব ওলির কদম নবুয়তের কাঁধে চাপবে, নবুয়ত খতম, ওলির কদম খতম হবে না। তো আবু বকরের কাঁধে নবুয়তের কদম চাপতে পারে, তাকে চাপাতে পারে, কিন্তু আলীর কাঁধে নয়। তা যেই হুকুম এলো, নবী পাক বলছে আলী ওঠো। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? এই মাত্র ওহী এলো, ওঠো। ওহী গায়রে মুতলাক, ওহী হুকুম এসে তুমি আমার কাঁধে চাপবে। ইয়া রাসূলুল্লাহ, কি করে হয়? বলে হুকুম আল্লাহ। জোরে বলে, হ্যাঁ, কারো কিছু করার আছে? তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, মানতে তো হবে আল্লাহর হুকুম। চাপো। এই জন্য কোন ওলি যদি বলে আমার ঘাড়ে চাপো, তো হুকুম মানতে হয়। ওখানে দেখবে না পীরে ঘাড়ে চাপবো না, হুকুম। জি, তো কিছু করার নাই। হযরত আলী দাঁড়িয়ে পড়লেন, নবী পাক বসে পড়লেন। যেই আলী নবী পাকের কাঁধে কদম রাখলেন, আমার নবী আস্তে আস্তে করে উঠলেন, আরে ধরে ধরে ওঠো। আরে কত উঁচুতে দুটো মানুষের হয়? এটা বাহানা। কত ফুট উঁচু? 40 ফুট। কত? আর নবী আর আলী ক ফুট হয়? কিন্তু এটা বাহানা। হ্যাঁ, মেরাজ করা যায়। জি, তো আলী নবী দাঁড়িয়ে গেলেন, আলীও দাঁড়িয়ে গেলেন। আলী কত দূর পর্যন্ত পৌঁছালে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি। যদি বলেন তো কিছু এনে পৌঁছে দেবো। বলেন না, তোমার কাজটা করো। তার মানে যেখানে নবী গেছিলেন সেখান পর্যন্ত আলী পৌঁছে গেছেন, তবে কদম রাখেনি, হাত পৌঁছেছে। বলে আমি হাত পৌঁছে দিয়েছি। তাহলে এবার তোমার কাজটা করো। তাহলে আলী মেরাজ মানে সুউচ্চ পেয়ে গেল মর্যাদা। এবারে 3টে মূর্তি ভাঙো। যেই তামা দিয়ে সেটিং করে, তো এদিক ওদিক আলী তো সেরে খোদা না, 2-3 বার এদিক ওদিক করেছে, ভেঙে গেছে, ফেলে দাও চুরা করে। যেই ফেলে দিল, বলে এবার নামবো। হ্যাঁ, আমার নবীকে কাঁতরা হিলিয়ে দিলেন, আলী পড়ে গেল। যেই পড়ে গেল, আলী খিলখিল করে হাসতে লাগছেন। হে আলী, তুমি হাসছে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি কাঁধে হিলিয়ে দিলেন না, আমি যখন অত উঁচু, আমি তো ছিলাম। আরে আলী কি দেখছেন? নবীর কাঁধ এতটা দেখছেন না? উনি তো আরশ আজিম দেখছেন না? বলে ওখান থেকে যখন হাত হিলিয়ে দিলেন না, নবীও আরশ আজিম পর্যন্ত কাঁধ নিয়ে গেছে, এটাই দেখছেন। যখন আমি পড়ে গেলাম যে আর বাঁচবো এত উপর থেকে, তো আমি দেখলাম যে আমি যখন পড়ে গেলাম, মনে হয় কে যেন আমাকে ধরে বসিয়ে দিয়েছে, তাই আমি হাসতেছি। বলে আরে উঠানেওয়ালা তো আমার নবী, নামানেওয়ালা জিবরাইল।